কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নি কন্টেন্ট। আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে এসেছি দিদি ভাইয়ের বাড়ি জগদ্ধাত্রী পুজোতে। পায়েল আছে আর এদিকে সব আছে, দেখাচ্ছি। জল খাওয়াই ওই দিদি ভাইদের ইয়ের জল তাহলে এইটা এখানে রাখবি, মনে থাকবে তো? হ্যাঁ রাখো, আমি আমার ব্যাগটা আনছি। ব্যাগগুলো রেখে দিই। কি হচ্ছে? চলে বুঝে গেছে। আমাকে তুলছিস? দাদা নন্টু, আমার দুটো ভাইকে তুলে দে। এই তো ভাই, সে তো ভাই। জল বদলে গেছে। পড়ে গেছিল নাকি? না না, ওইটা দেখিনি। সেই ইয়ে মেঘ দিতে মা ছাড়বে না। হ্যাঁ, দিয়ে বিয়ানকে একটা ইয়ে দিলে, চানার কেক। আমি যে এটুকু মিষ্টি কেক জল খাচ্ছে। হ্যাঁ, আর সেজো কাকুমা সেজো কাকুকে ফোন করছে। আচ্ছা, খেলে নাকি দেখছে। আচ্ছা, হাত তুলবি না কেন? ফ্যানটা নিচেতে আছে, তা হাত তুলবি। আমি বলছি বেজোকে যে দেখ একবার, যে হাতটা বাড়িয়ে, যে লিপিকা আসছে নাকি। ও বাবা, ও দেখে নাই, দেখে নাই। আমি যে মেয়েটি এলেন তো একবার দেখলেন তো লিপিকা আসছে। আমরা তো আগে এসছে, আমরা অনেক করে এসছি তো। হ্যাঁ, তখন আরতি হচ্ছিল তো। মাথায় মাথায় ফুল আছে কাকিমা, থাকবে ফুলটা? হ্যাঁ, পুজোতে গেছি, এসেছি পুজো, খালি সেই পুষ্প সব ঝুলছিল তো। কানেরটা ঠিক করে আঁটুন তো। ওটা নেয়? হুম, ঠিক আছে। এইটাই খেয়ে থাকে। দিয়ার পড়ার রুম এটা। মা টানাটানি করছে, বলছে আমাদের কুকুরটা দেখলি ঘেউ ঘেউ করছে। কুকুরটা ওইদিকে আছে, পরে দেখাবো। এখন অনেক গেস্ট আছে, পরে দেখাচ্ছি। একটু দিদি, প্রসাদ তো এটা। হাঁ করো, হাঁ করো, হাঁ করো। আগে দেখছিল। আমি তোদের ঘরেরই রে, এনে এনে এনে। দাদাকে দিদিকে চিনে গেছে। বাবা জেঠুকে চিনি, জেঠুকে লালুকে এবারে পায়ের প্রসাদ নিয়েছিস তো? ওরা আর তুই খেপে নিবে? খেপে নিবে? নিবি না চিকু? নিবি না? কোনটা নিবি? দিয়ে দেবো। এটা খান, তুই নে না, খান আপনি এটা। ফ্যানটা ফ্যানটা আসতে চলেছে না, গরম করে না, সেই রকম গরম করে না। ওইটাও প্রসাদ। এটা আমি নিয়ে নেবো না, তুই নিবে এটা? এটা কি প্রসাদ? প্রসাদ মিষ্টি প্রসাদ, এটা সব কি মন্ডা প্রসাদ আমাদের মতো। জলটা খা, পড়ে যাবো তো। হ্যাঁ, এইটা
মন্দিরটা বিরাট বড় না, বিশাল বড়। দেখানো হয় না তো আজকে ভাগ্নি দেখো কি মিষ্টি লাগছে, মেহেন্দি করেছে। আচ্ছা মেহেন্দি করেছে আর এরকম একটা মিষ্টি পিঙ্ক কালারেরও একটা ড্রেস পরেছে, দেখাচ্ছি দেখো। এরকম পায়ে দেখো এরকম কাজ করা রয়েছে। আচ্ছা পিঙ্ক কালারের একটা দোপাট্টা আর ও এরকম খোলা চুলই বেশি মানে থাকে আর ওকে বেশি মানায় ও খোলা চুলটাতে। তো এই হচ্ছে আজকে ভাগ্নির ডে লুক। তারপর নাইট লুক দেখাবো, তাই তো? তখন আবার দেখাবো। চলো তো এখনকার মতো টাটা, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আচ্ছা হ্যাপিকে দেখিয়ে দিই, হ্যাপি তো? আচ্ছা এটা ভাগ্নিদের হ্যাপি ডগি, দেখে নাও। এই যে কাছে যাবো, তুই করে দে। দেখো ভাগ্নিকে দেখে পুরো শান্ত হয়ে গেল আর আমাকে দেখে একদম পুরো চিৎকার করছে। আমাদেরকে চেনা নেই তো এই জন্যই সবসময় চিৎকার করছে, আর ভাগ্নি গেলেই শান্ত হয়ে যাচ্ছে। তাই দেখো ভাগ্নি বা ধরবো ভাগ্নি বা ওদের বাড়িতে মানে দিদিভাই। ভিডিওটা আমার বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানে দেখো মন্দির আছে, তুলসী মন্দির, শিব ঠাকুর, এটা হচ্ছে রাধা গোবিন্দ, মা কালী। এটা কি গাছ ছিল রে দিয়া তোদের এইখানটা? সে কি গাছ একটা ছিল জানো? বড় একটা কি গাছ ছিল? বেল গাছ ছিল। হ্যাঁ এটা একটা বড়, হ্যাঁ এটা আবার ছোট বেল গাছ হয়েছে নাকি? আচ্ছা এটা একটা বেল গাছ আছে। আর এখানে আছে হনুমানজির ছবি। আচ্ছা দেখাচ্ছি, ওর অপোজিটে আছে গণেশজির ছবি দেখাচ্ছি। আর এখানটায় দেখো আমরা রিলস বানাচ্ছিলাম ভাগ্নি আর আমি। দেখো ভিউটা খুব সুন্দর একদম। গণেশজি, দিদিভাইয়ের প্রচণ্ড মানে ঈশ্বর বিশ্বাসী তো বটেই, মানে ঈশ্বরের প্রতি প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা আর কি। প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী, ভক্তি শ্রদ্ধা, মানে ব্রাহ্মণ বাড়ি তো যা হয় আর কি। তো সবাই বলতে পারবো না, কিন্তু দিদিভাইয়েরা প্রচণ্ড ঠাকুর দেবতা এসব নিয়ে বেশি থাকা আর কি। এমনকি আমার ভাগ্নিও ওরকমই হয়েছে। তো ভালো আধ্যাত্মিক দিকটা থাকা, অনেক কিছু পজিটিভিটি পাওয়া যায়, নেগেটিভিটিকে দূরে সরিয়ে রাখা যায়। হ্যাঁ তিন্নি সামনে চলে এসছে, তিন্নির ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ও বলছে কতক্ষণে ড্রেসটা চেঞ্জ করব। আর ওর পা হাত সব ছিঁড়ে কি হয়েছে দেখো। এই কয়েকদিন আগেই পড়ে গিয়েছিল আমাদের বাড়িতে খামারে, অনেকটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ তো এরকম এখানটাও ছিঁড়ে গেছে। এই দেখো কি অবস্থা হয়েছে। একটা আরামদায়ক পোশাক পরে নিয়েছে, হট প্যান্ট আর টি শার্ট। এইখানটা দেখি আমার বারবার চোখ চলে যাচ্ছে, ওই জন্য ক্যামেরাটা এইদিকেই বেশি যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। প্রকৃতি কে না ভালোবাসে বলো, আর প্রকৃতির মাঝে থাকতে সবসময় ভালো লাগে। এই হচ্ছে দিদিভাইদের বাড়ি, দেখে নাও। এটা হচ্ছে এটা একটা রুম মানে আমার ভাগ্নি পড়ে আর কি, দিয়া। তো এখানে পড়াশোনা করে, স্টাডি রুম। এটা একটা কিচেন আছে, এটা বেডরুম আছে, এটাও বেডরুম। আর দেখো ডগি রুম, দেখো এই যে ডগি রুম। এটা আমার কাছে যেতেই ভয় লাগছে, ফ্যান চলছে কন্টিনিউ।
ওদের ডগি রুম, খাঁচার মধ্যে থাকে ডগি। আর এটা একটা রুম আছে, এখানে সাইকেল, জুতো টুতো এসব নানা রকম মানে গ্যারেজের মতন আছে আর কি, নানা রকম জিনিস থাকে। বুঝতে পারছো কি হারে চিৎকার করছে। চলো ভিডিওটা এখনকার মতন এখানেই শেষ করছি, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখনকার মতন বাই। হ্যাঁ এখন আবার কিছু হচ্ছে বাই। চলো, প্রচণ্ড ভয় লাগছে আমার, যদিও বাঁধা আছে কিন্তু মনে হয় বাঁধন ছিঁড়েই চলে আসবে।